Welcome back to my channel, Easy English with Satyajit. Today's class is going to be very special. Today, I will discuss the narration change of exclamatory sentences. So, what is exclamatory sentence? মনে রাখবে যে সেন্টেন্সের মাধ্যমে আমাদের মনের আবেগ, দুঃখ, বেদনা, আনন্দ, বিস্ময় প্রকাশ পায় তাকে বলা হয় এক্সক্লামেটরি সেন্টেন্স। এক্সক্লামেটরি সেন্টেন্স দুভাবে গঠিত হয়। নাম্বার 1, হুররে, এলাস প্রভৃতি ইন্টারজেকশন ব্যবহার করে, যেমন এলাস দ্য ম্যান ইজ ডেড, হুররে উই হ্যাভ ওন দ্য ম্যাচ। নাম্বার 2, হোয়াট, হাউ প্রভৃতি ডাব্লিউএস ওয়ার্ড ব্যবহার করে, যেমন হোয়াট এ বিউটিফুল প্লেস ইট ইজ, হাউ হ্যাপি ইউ আর। এক্সক্লামেটরি সেন্টেন্স সাবজেক্টের পর ভার্ব বসে, কখনো কখনো সেন্টেন্সের শেষে ভার্ব বসে। এবারে আমরা এক্সক্লামেটরি সেন্টেন্সে ন্যারেশন চেঞ্জ করার নিয়মগুলো জানব। এক্সক্লামেটরি সেন্টেন্সে রিপোর্টিং স্পিচ এ আনন্দ বোঝালে এক্সক্লেইম উইথ জয়, দুঃখ বোঝালে এক্সক্লেইম উইথ সরো অথবা গ্রিভ, বিস্ময় বোঝালে এক্সক্লেইম উইথ ওয়ান্ডার, প্রশংসা বোঝালে অ্যাপ্লড, অনুতপ্ত বোঝালে কনফেস উইথ রিগ্রেট, বিরক্তি বোঝালে এক্সপ্রেস ডিসগাস্ট, সহানুভূতি বোঝালে এক্সপ্রেস সিম্পেথি, তিরস্কার বোঝালে রিপ্রোচ ইত্যাদি রিপোর্টিং ভার্ব ব্যবহার করতে হয়। তবে এক্সক্লেমেশন এর প্রকৃতি বুঝতে না পারলে শুধুমাত্র এক্সক্লেইম অথবা ক্রাই আউট ব্যবহার করবে। লিঙ্কার হিসাবে দ্যাট বসে। ইনডাইরেক্ট স্পিচে এক্সক্লামেটরি সেন্টেন্স অ্যাসার্টিভ সেন্টেন্সে পরিবর্তন করতে হয়। ইন্টারজেকশন এবং ডাব্লিউএস ওয়ার্ড উঠে যায়। রিপোর্টিং ভার্ব পাস্ট টেন্সে থাকলে রিপোর্টিং স্পিচের টেন্স পরিবর্তন হয়, যা আগের ভিডিওতে বিস্তারিত আলোচনা করা হয়েছে। সেন্স অনুযায়ী প্রোনাউনের পরিবর্তন হয়। এবারে এক্সাম্পলের সাহায্যে এক্সক্লামেটরি সেন্টেন্সে ন্যারেশন চেঞ্জ বোঝার চেষ্টা করো। দ্য বয় সেড, হুররে উই হ্যাভ ওন দ্য ম্যাচ। এই সেন্টেন্সে আনন্দ প্রকাশ পাচ্ছে, কাজে আমরা এক্সক্লেইমড উইথ জয় দিয়ে আমরা করব, রিপোর্টিং ভার্ব ইউজ করব। দ্য বয়েজ এক্সক্লেইমড উইথ জয় দ্যাট, লিঙ্কার হিসাবে দ্যাট বসেছে। দে হ্যাড ওন দ্য ম্যাচ, যেহেতু প্রেজেন্ট পারফেক্ট টেন্স আছে সে কারণে পাস্ট পারফেক্ট টেন্স হয়ে গেছে। নেক্সট, দ্য বয় সেড এলাস মাই ফ্রেন্ড ইজ নো মোর। দুঃখ প্রকাশ পাচ্ছে, কাজে আমরা এক্সক্লেইমড উইথ সরো দিয়ে করব। দ্য বয় এক্সক্লেইমড উইথ সরো দ্যাট হিজ ফ্রেন্ড ওয়াজ নো মোর। নেক্সট, দ্য গার্ল সেড হোয়াট এ ফুল আই এম। দ্য গার্ল এক্সক্লেইমড দ্যাট শি ওয়াজ এ গ্রেট ফুল। এক্ষেত্রে মনে রাখবে নাউনের আগে গ্রেট এবং অ্যাডজেক্টিভের আগে ভেরি বসে। নেক্সট, হি সেড হাউ বিউটিফুল দ্য প্লেস ইজ। হি এক্সক্লেইমড উইথ ওয়ান্ডার দ্যাট দ্য প্লেস ওয়াজ ভেরি বিউটিফুল। বিউটিফুল অ্যাডজেক্টিভ, সে কারণে এর আগে ভেরি ব্যবহার করা হয়েছে। নেক্সট, দ্য লেডি সেড হোয়াট এ নাইস বার্ড ইট ইজ। দ্য লেডি এক্সক্লেইমড উইথ ওয়ান্ডার দ্যাট ইট ওয়াজ এ ভেরি নাইস বার্ড। নেক্সট, দ্য ক্যাপ্টেন সেড টু দ্য সোল্ডার ব্র্যাভো ইউ ফট লাইক এ লায়ন। এখানে প্রশংসা করা হচ্ছে, আমরা রিপোর্টিং ভার্ব অ্যাপ্লড ইউজ করব। দ্য ক্যাপ্টেন অ্যাপ্লডেড দ্য শোল্ডার দ্যাট হি হ্যাড ফট লাইক এ লায়ন। নেক্সট, দ্য ম্যান সেড হাউ ডিস্টার্বিং দ্য নয়েজ ইজ। দ্য ম্যান এক্সক্লেইমড উইথ ডিসগাস্ট, বিরক্ত প্রকাশ পাচ্ছে, দ্যাট দ্য নয়েজ ওয়াজ ভেরি ডিস্টার্বিং। নেক্সট, she said to her friend, "Fie, you lied me." তিরস্কার করা বোঝাচ্ছে। She reproached her friend that she had
lied her. Next, help, help, said the woman. The woman shouted for help. Next, he said, goodbye, my friend. এখানে বিদায় জানানো বোঝাচ্ছে। বিদায় জানানো বোঝালে বিড ব্যবহার করতে হয় রিপোর্টিং ভার্ব হিসাবে। He bade goodbye to his friend. Next, the teacher said, thank you, my boys. The teacher thanked the boys. Help me, heaven, he cried. প্রার্থনা বোঝাচ্ছে, কাজে আমরা রিপোর্টিং ভার্ব prayed ইউজ করব। He prayed to heaven to help him. Next, the girl said, I am happy now. এখানে আনন্দ প্রকাশ পাচ্ছে। The girl exclaimed with joy that she was happy then. Next, he said, poor fellow, how changed you are. এখানে sympathy প্রকাশ পাচ্ছে। He expressed sympathy that he was greatly changed. এই নিয়মগুলো এবং এক্সাম্পলসগুলো ফলো করে তোমরা কোশ্চেন ব্যাংক থেকে আরও প্র্যাকটিস করবে। থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিও।